আমরা খরচও করব, আবার তার পাশাপাশি টাকাও জমাবো। যদি সত্যি এমনটা হতো তাহলে কেমন লাগতো বলো? আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটা। আমি আজকে মূলত তোমাদের সামনে 3খানা টিপস বা টেকনিক নিয়ে আলোচনা করব, অনবদ্য। অনুরোধ থাকলো গোটা ভিডিওটিতে তোমরা আমার সঙ্গে থাকো। এই প্রত্যেকটা টেকনিক কিন্তু আমার নিজস্ব তৈরি, আমি নিজে অ্যাপ্লাই করে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছি। তাই আমার মনে হলো তোমাদের সামনে যদি এটা তুলে ধরি তাহলে তোমরাও খানিকটা উপকৃত হতে পারবে। তাই বাড়তি কথা বলে সময় নষ্ট না করে আজকের টপিক নিয়ে আলোচনা করছি। প্রথম টেকনিক, যেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা কি? সেটা হলো এসটিপি মেথড। আচ্ছা, আগের ফুল ফর্মটা নিয়ে আলোচনা করে নিই। সেটা হলো সেলফ ট্যাক্স পি। কি এই জিনিস? দেখবে আমাদের বাড়িতে বিভিন্ন রকম ইউটিলিটি খরচা হয়ে থাকে। ইউটিলিটি খরচার মধ্যে কি কি পড়ছে? রান্নার গ্যাস পড়ছে, ইলেকট্রিক বিল সংক্রান্ত খরচা পড়ছে, বা ওষুধ টষুধের খরচা পড়ছে। এছাড়াও অন্যান্য টেরামতের অনেক কিছু খরচাই থাকে। তো আমরা যদি যখনই এই সমস্ত ইউটিলিটির জন্য খরচাগুলো করব, সেই খরচার থেকে 5% ট্যাক্স নিজেদেরকে পে করি, তাহলে কেমন হয়? তাহলে খরচার পাশাপাশি টাকা জমছে তো। আচ্ছা, আরও সহজে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি নিজে করেছি এবং হাতে কলমে সেই প্রমাণ পর্যন্ত এনেছি তোমাদের সামনে, সেটাই এখন তুলে ধরছি। এই যে রিসেন্ট আমি কিছু মেডিসিন কিনেছিলাম, এটা তার ক্যাশ মেমো দেখে বুঝতে পারছো। তো আমার এখানে বিল হয়েছে 776 টাকা। এই যে 776 টাকা এখানে বিল হয়েছে মেডিসিন বাবদ। তো আমি যখনই এই জিনিসটি কিনেছি, মানে ওষুধগুলোকে কিনেছি, আমার এই বিলের ওপর 5% অ্যামাউন্ট আমি আলাদা করে সরিয়ে রেখেছি। 776 টাকার 5% অ্যামাউন্ট মানে ওই একেবারে 40 টাকার কাছাকাছি হয়। ওইভাবে তো হিসাবটা সম্ভব না। তাই দেখতে পাচ্ছ দুটো 20 টাকার নোট, আমি 40 টাকাকে আলাদা করে সরিয়ে রেখেছি। দেখো, এইটা কিন্তু আমার একটা সঞ্চয় হয়ে গেল। আমি খরচা করলাম, ওষুধ কিনেছি তাই খরচা করলাম, খরচার পাশাপাশি আবার এক্সট্রা কিন্তু 5% অ্যামাউন্ট সঞ্চয় করে নিলাম। এইটাই হয়ে যাচ্ছে এসটিপি মেথড। আমাদেরকে এই জিনিসটাই বারংবার করতে হবে। যতবারই তুমি ইউটিলিটির জন্য কিছু না কিছু খরচা করবে, ততবার তুমি নিজেকে ট্যাক্স পেমেন্ট করবে। ক্লিয়ার করতে পারলাম আশা করি। দেখো কত নতুনত্ব একটা কিন্তু টেকনিক। আচ্ছা, এবার দ্বিতীয় টেকনিকটার কথা বলবো, সেটা হলো ফলস বিলিং। কি? আমরা দেখবে গোটা মাসেতে মোটামুটি 15 বার তো হয়েই যায় টুকটাক বাইরে থেকে খাবার খাই। কীরকমভাবে? সকালবেলা বাড়িতে খেতে মন চাইলো না, ব্রেকফাস্টে ভাবলাম বাইরে বেরিয়ে একটুখানি ঘুগনি পাউরুটি খেয়ে নেব। বা সন্ধ্যাবেলা কোনো কারণে কাজ থেকে ফিরছি, আজকে মনটা একটু মোমো খেতে চাইছে, বাইরে থেকে গিয়ে একটু মোমো কিনে নিয়ে চলে এলাম, বা ফেরার পথেই মোমো কিনে নিলাম। বা বাড়ির চাটা আজকে ভাল লাগছে না, চা আর বিস্কিট বাইরে থেকে কিনে খেলাম। বা হয়তো দেখা গেল রাতের বেলা বাড়িতে রান্না করে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে না, বাইরে থেকে যদি খাবার অর্ডার করতে পারতাম ভালো হতো, বা পরিবারের সকলে মিলে বাইরে গিয়ে যদি খেতে পারতাম ভালো হতো। কি এই ধরনের কাজগুলো করি আমরা। মোটামুটি সেই সংখ্যাটা কিন্তু মাসেই 15 বার হয়ে যায়, কম বেশি। অনেক ক্ষেত্রে বেশি, অনেক ক্ষেত্রে 2-1 দিন কম হলো, কিন্তু মোটামুটি এর আশেপাশেই থাকে। তো আমরা যদি এই 15 দিন থেকে 3 দিনের যে টাকা খরচা, যে কিছু কিনতে গেলে তো খরচা হচ্ছে, তো এই খরচাটাকে যদি আমরা আলাদা করে একটা খামে ভরে রাখি, তাহলে কেমন হয়? আচ্ছা, তার প্রমাণও দেখাই। আমি রিসেন্টলি করেছি, মানে এই মাস থেকে জিনিসটা আমি শুরু করেছি, 2 বার অলরেডি আমার করা হয়ে গেছে, আর একটা বার বাকি রয়েছে, যেটা তোমাদের সামনে আমি করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই একবার এখন আমি করিনি। আচ্ছা, আমি 2 বার যে করেছি তার প্রমাণটা তোমাদেরকে আগে দেখাই। এই দেখো, 2 দিনের আমি কিন্তু খরচা অলরেডি এরকম খামে ভরেছি। এই যে দেখো, আমি 2খানা খাম তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দুটো খামেতে আমি অলরেডি 2 দিনের খরচা কিন্তু ভরে নিয়েছি। এবারে আজকে আমি তোমাদের সামনে আর এক দিন করবো। এই আর এক দিনের মোটামুটি আমি ধরেছি টুকটাক ওই 2 প্লেট যদি মোমো হয়,
ওই 140 টাকা মতো লাগবে। আমি 140 টাকাকে নিয়ে আগে থেকে, আমি কিন্তু খরচাটা করিনি, তার আগে থেকেই আমি এরকম খামের মধ্যে ভরে দিলাম, তোমাদের সামনেই কিন্তু করলাম। পরে নিয়ে এই 3টে খাম 15 দিনের মধ্যে আমি 3বার বলেছি, তো 3টে খামকে নিয়ে ব্যাগের মধ্যে চুপচাপ ভরে রেখে দিলাম। এবং নিজের মনকে কি বোঝাবো? নিজের মনকে একটা কথাই বোঝাবো, আমার খরচা হয়ে গেছে। এই 3 দিন কিন্তু তুমি কোনো খরচা করবে না, 3 দিনের খরচার টাকাটা নিয়ে এরম ব্যাগে পড়ে দেবে, আর নিজের মনকে বোঝাবে এই একটাই কথা, আমার খরচা হয়ে গেছে, কিছু করার নেই। একটা হিউম্যান সাইকোলজি কি জানো? তুমি যদি 15 দিনের মধ্যে 11 দিন এই কাজটা করতে যাও, দেখবে তোমার একঘেয়েমি লাগছে, তোমার মনে হচ্ছে না আমার পক্ষে পসিবল নয়, এটা অনেক বেশি আমার পক্ষে চাপজনক বলে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে প্রচুর চাপ, প্রচুর হেডেক। কিন্তু যদি সেটাকে তুমি 2 দিন 3 দিন বা 4 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আমি মেনলি বলতে চাইছি 3 দিন, এর মধ্যে সীমাবদ্ধ রাখো, জিনিসটা দেখবে অনেক মজার ছলে হচ্ছে। তোমার মনে হবে 3টে দিন পারবো না, ঠিক করে নিতে পারবো। এইটাই কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজি। আমরা একঘেয়েমি জিনিস ভালোবাসি না, একটু তার মধ্যে নতুনত্ব বা কম দিন বেছে নিতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখো, খরচার পাশাপাশি তোমার টাকা সঞ্চয় কিন্তু হচ্ছে। কি টপিকের সাথে আশা করি তোমরা মিল পাচ্ছ। এবারে 3 নম্বর টেকনিক, কাট মানি। আমাদের সংসারে মানে খাওয়া খরচার জন্য খরচা হয়, তাই তো? তো যখনই তুমি কিছু না কিছু কিনতে যাবে, ধরো মুদিখানায় কিছু কিনতে গেলে, বা মাছ মাংস বাজার করতে গেলে, বা হয়তো দেখা গেল সবজির বাজার করতে গেছো, যখনই মোট কথা তুমি বাড়ির বাইরে কিছু এই ধরনের সংসারে খাওয়া খরচার জন্য জিনিসপত্র কিনতে যাবে, তখনই সেই বিলের 5% অ্যামাউন্টকে সরিয়ে আলাদা একটা ব্যাগে রেখে দেবে। আচ্ছা, এখানেও তোমাদেরকে আমি হাতে কলমে প্রমাণ দেখাবো আমি নিজে কিভাবে করছি। তোমরা দেখতে পাচ্ছ এই একটা স্লিপ, এটা হচ্ছে একটা ফর্দ। আমি রিসেন্ট মুদিখানা দোকান থেকে এই জিনিসগুলো এনেছিলাম, বেশ কয়েক জিনিস, মানে সংসারের মুদিখানা, ওই আটা, চাল, ডাল, নুন, তেল, মশলা, এই একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে বিল কত হয়েছে আমি তোমাদেরকে বলে দিই। 981 টাকা আমার এখানে বিল হয়েছে। যখনই বিলটা দেখলাম আমার 981 টাকা হয়েছে, এর 5% অ্যামাউন্ট মোটামুটি 50 টাকার আশপাশ, এই যে 50 টাকা আমি দেখো আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। কারণ আমি জানি আমাকে এই খরচার থেকেই সঞ্চয়টা করতে হবে। আমার একেবারে নিজস্ব তৈরি করা এই টেকনিকগুলো আমি নিজে বিশ্বাস করো মাসখানেক ধরে ফলো করছি, এবং ফলো করে খরচার পাশাপাশি কিন্তু টুকটাক করে ভালোই সঞ্চয় হচ্ছে। কারণ তুমি যখনই বাইরে কেনাকাটা করতে যাবে, বিলের উপর 5% করে তুমি আলাদা করে সরিয়ে দিচ্ছ, তার মানে ইজিলি তোমাকে সঞ্চয় হয়ে যাচ্ছে, তোমার এক্সট্রা করে কোনো রকম কোনো চাপ তোমাকে কিন্তু নিতে হচ্ছে না। আইডিয়াগুলো দারুণ না বলো? তাই বলছি, শুরু করে দাও, একেবারে সময় নষ্ট নয়, শুরু করে দাও। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, মোটামুটি 15 দিন কন্টিনিউ করার পরে আমাকে কমেন্ট করে জানাও যে এই 15 দিনে তোমরা কতটা সঞ্চয় করতে পেরেছো।